ইসরায়েলে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইরান। গতরাতে বন্দর শহর হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের অবশিষ্ট সামর্থ্য চূর্ণ বিচূর্ণ করা হবে। বন্দরে তেল শোধনাগারের ওপর দিয়ে ধোঁয়া উঠছে। পরে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের হামলায় বন্দরের তেল স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। কেবল হাইফাই নয়, ইসরায়েলের একাধিক স্থানে হামলা হয়েছে। কেবল জেরুজালেম শহরেই গতরাতে 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা হয়। কর্তৃপক্ষ জানায়, জেরুজালেম শহরে অন্তত 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মাত্র 1 ঘন্টার ব্যবধানে 4 বার পৃথক বিমান হামলায় সতর্কতা জারি করা হয়। ইসরায়েল যখন ইরানের এমন তীব্র হামলার মুখে, তখন সরব হলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবি করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা আর নেই। কিছুদিন প্রচার মাধ্যম থেকে দূরে ছিলেন তিনি। এতে ছড়ায় মৃত্যুর গুজবও। জেরুজালেম সংবাদ সম্মেলনে হাজির হয়ে তাই হয়তো বললেন, আমি বেঁচে আছি, আপনারা সবাই তার সাক্ষী। আমরা এখন শুধু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অবশিষ্ট পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য কাজ করছি না, বরং গোটা সামরিক শিল্পকেই ধ্বংস করছি। আমাদের অভিযানের মাত্র 20 দিন পরে আমি হলফ করে বলতে পারি, ইরানের আজ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতা নেই, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করারও কোনো ক্ষমতা নেই। আমরা তাদের অবশিষ্ট সক্ষমতাকেও সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় মিশিয়ে দেব। যুদ্ধ শুরুর পর কৌশলগত হরমুজ প্রণালী আটকে দিয়ে বড় বেকায়দায় ফেলেছে উপসাগরীয় দেশগুলোকে। জ্বালানি সরবরাহে বিকল্প পথের ধারণা দিলেন নেতানিয়াহু এও অস্বীকার করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়েছেন। আমার মনে হয় যা করা দরকার তা হলো বিকল্প পথ তৈরি করা। তেলের প্রবাহের জন্য হরমুজ প্রণালী এবং বাবেল মান্দেব প্রণালীর মতো সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার পরিবর্তে আরব উপদ্বীপের পশ্চিম দিক দিয়ে সরাসরি ইসরায়েল ও ভূমধ্য সাগরীয় বন্দরগুলো পর্যন্ত তেল ও গ্যাস পাইপলাইন স্থাপন করা যেতে পারে। এতে করে এই সংকীর্ণ পথগুলো চিরতরে দূর হয়ে যাবে। এটা অবশ্যই সম্ভব। তাই আমি এটাকে এই যুদ্ধের পরবর্তী একটি প্রকৃত পরিবর্তন হিসেবে দেখি। তবে আমি এটাও মনে করি যে এই যুদ্ধ মানুষের ধারণার চেয়ে অনেক বেশি দ্রুত শেষ হয়ে যাবে। নেতানিয়াহু যত নিজেকে সফল দাবি করুক না কেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের কারণে নিজেদের আরও অনিরাপদ ভাবছেন সাধারণ ইসরায়েলিরা। অভিযোগ করেন, লাখো ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন। এই যুদ্ধের লক্ষ্য কি সরকার এটা আমাদের পরিষ্কার করে বলছে না। এই যুদ্ধ কতদিন চলবে সেটাও তারা জানাচ্ছে না। আর যা ঘটছে তা হলো লক্ষ লক্ষ ইসরায়েলি এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং এর কোনো শেষ আমরা দেখতে পাচ্ছি না। পরিসংখ্যান বলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধে ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত 15 জন ইসরায়েলি নিহত হয়েছেন, আহত কয়েকশো। জান্নাতুন বিপা, স্টার নিউজ।